ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 5 মে নিফটি ফিফটির যে ক্রুশিয়াল সাপোর্ট লেভেলটা রয়েছে 24,300-তে, আর রেজিস্ট্যান্স রয়েছে 24,400-তে। 24,500-তে অপশান চেন থেকে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে, 24,300-400-তে পুট রাইটিং রয়েছে। মার্কেট যদি আজকে উপরের দিকে যায় কিছুটা শর্ট কভারিং দেখা যেতে পারে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,000 লেভেলটা নিচের দিকে ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 55,200 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 80,380 এই লেভেলটা নিচের দিকে ভালো সাপোর্ট লেভেল, 80,650 উপরের দিকে ভালো রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া আমরা যদি আমেরিকান মার্কেট দেখি, মোটামুটি 1.5% আপে ক্লোজ দিয়েছে। আনএমপ্লয়মেন্ট ডেটা ওদের ঠিকঠাক এসছে মোটামুটি, সেই জন্য পজিটিভ কিছুটা মুভমেন্ট দেখলাম। এছাড়া আমরা যদি গিফট নিফটি আজকে দেখি 113-15 পয়েন্ট এরকম আপ রয়েছে। তো আমাদের মার্কেট সিগন্যাল দিচ্ছে যে আজকে গ্যাপ আপ ওপেনিং হবে। এবার ওপেনিং হয়ে যদি আরও মার্কেট উপরের দিকে ওঠে কিছুটা শর্ট কভারিং দেখা যেতে পারে। এছাড়া যে রেজাল্টগুলো আগের দিন শনিবার দিন বেরোলো সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে। সেখানে আমরা দেখছি যে নেট প্রফিট ফল করেছে, ইয়ার অন ইয়ার 14% নেট প্রফিট পড়ে গেছে। নেট ইন্টারেস্ট ইনকাম 4% আপ রয়েছে। ডিভিডেন্ড ঘোষণা করেছে 2.5 টাকার মতো পার শেয়ার। এসবিআই ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে, সেখানেও আমরা দেখছি 10% ইয়ার অন ইয়ার নেট প্রফিট ফল করেছে। নেট ইন্টারেস্ট ইনকাম 3% আপ রয়েছে। 15 টাকা 90 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছেন। এছাড়া ডিমার্টের রেজাল্ট দেখছি প্রফিট কমেছে 2% ইয়ার অন ইয়ার। সিডিএসএল তার রেজাল্ট রয়েছে 22.4% প্রফিট কমে গেছে, রেভিনিউ কমে গেছে 4.3%। ডিভিডেন্ড ঘোষণা করেছে 12.5 টাকা পার শেয়ার। তো এইগুলো রেজাল্টগুলো রয়েছে আজকে, এই শেয়ারগুলো আজকে দেখার থাকবে। এছাড়াও আদানি গ্রিন এনার্জি যে ইনসাইডার ট্রেডিংয়ের ব্যাপারে একটা ওদের কেস চলছিল, সেইটার ব্যাপারেও দেখার থাকবে। আদানি গ্রিন এনার্জি আজকে ফোকাসে থাকবে। এছাড়া ইরকান ইন্টারন্যাশনাল তারা অর্ডার পেয়েছে মোটামুটি 458 কোটি টাকার অর্ডার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য ডিল করেছে। তো সেটার ব্যাপারেও এই স্টকগুলো আজকে ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এগুলো নিয়ে কোনো স্টক রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই স্টকগুলোর ফোকাসে রাখার কথা বলছি। এছাড়া আমরা আগের দিন যে নিউজটা পেলাম, ওয়ারেন বাফেটজি উনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন যে এই ইয়ারের এন্ডে রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের আগে যে ওয়ার্নিংটা দিয়েছেন উনি ডলারের জন্য, ওনার পর যে আর কি গ্রেগ অ্যাবেল রয়েছেন উনি সিইও হবেন, এটা উনি বলেছেন। এর সঙ্গে সঙ্গে উনি একটা কমেন্ট করেছেন যে উই ওন্ট বেট অন আ কারেন্সি গোয়িং টু হেল। তো ডলারের কথা বলছেন এখানে, কারণ পরবর্তীকালে ওনার ধারণা, ওনার প্রেডিকশন যেটা, যে আমেরিকান মার্কেট খুব একটা ভালো করবে না, কারণ মেনলি ডোনাল্ড ট্রাম্পের জন্য। ট্রাম্প যে বিচ্ছিরি রকমের ইকোনমিক যে ডিসিশনগুলো নিচ্ছেন তাতে গ্লোবালি এতটা আনসার্টেনিটি রয়েছে, যার জন্য পরবর্তীকালে উনি খুব একটা পজিটিভ নন আমেরিকান মার্কেটের ওপরে। যেটাতে রয়েছেন সেটা হচ্ছে জাপানিজ মার্কেটের উপর উনি খুব পজিটিভ রয়েছেন, বুলিশ ভিউ দিয়েছেন। তো এটা পরবর্তীকালে দেখার থাকবে যে ওনার প্রেডিকশানটা ঠিকঠাক হয় কি না। এছাড়াও ডলারকে আমরা যতদিন 100-এর নিচে আমরা দেখছিলাম যে কিছুটা ট্যারিফে ছাড় দিচ্ছেন উনি, যেরকম আর কি ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যবহারটা রাখছিলেন যে এরকম করে বারবার ট্যারিফ চাপিয়ে দেওয়া এইসব রাখছিলেন। তো ডলারটা যেই 100-এর নিচে নেমে এসেছিলো, উনি এখনও পর্যন্ত ওনাকে আর কোনো বড় ডিসিশন এরকম শোনানোর জন্য দেখা যাচ্ছে না, নিউজে আসছেন না উনি বেশি। কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখলাম যে ডলার আবার একটু রিকভারি করেছে। এবার যত ডলার রিকভারি করবে 100-এর উপরে যত যাবে আবারও উনি এরকম জিনিস স্টার্ট করবেন আর কি। তো দেখা যাক পরবর্তীকালে আমেরিকান মার্কেটের কীরকম কী হয়। এখনও পর্যন্ত আনএমপ্লয়মেন্ট ডেটা যেহেতু ভালো এসছে, সেই জন্য মোটামুটি পজিটিভই আমরা দেখছি। তো এবার দেখা যাক। এছাড়া গোল্ড যদি বলি 96,000-এর কাছাকাছি আবার যাচ্ছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে যে কিছুটা ফিয়ার রয়েছে মার্কেটে। তো এবার দেখা যাক, যেহেতু 3টে ফোর্সকেই একদম টোটালি প্রাইম মিনিস্টার মোদিজি একদম বলেই দিয়েছেন যে কোনো অ্যাকশান তারা নিতে পারেন, ফ্রি দিয়ে দিয়েছেন, তাদের ফ্রিডম দিয়ে দিয়েছেন। তো এবার দেখা যাক আমাদের ইন্ডিয়া কী ডিসিশন নেয়, তার উপর অনেকটা ডিপেন্ড করবে, এফেক্ট পড়বে আমাদের মার্কেটে। দেখা যাক, সেগুলো পরের দিকে আমাদের সেই নিউজগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আজকে মার্কেট যেহেতু গ্যাপ আপ সিগন্যাল দিচ্ছে, দেখা যাক কীরকম কী মার্কেটে আছে মুভমেন্ট থাকে। যদি উপরের দিকে যায় শর্ট কভারিং মার্কেটে এক্সপেক্টেড।
এবার দেখা যাক বাকি এই যে রেজাল্টগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর স্টকগুলোর দিকেও নজর থাকবে। এছাড়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে আউটলুক দিয়েছেন, একটা জিডিপি গ্রোথের একটা প্রজেকশন রয়েছে, সেখানে আমাদের ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হিসাবে ওনারা বলেছেন। কিন্তু সেটা হলেও মানে পার ক্যাপিটা ইনকাম কিন্তু সব থেকে লো ইন্ডিয়ার, তো এটা রয়েছে। সেটা ইন্ডিয়ার পরবর্তীকালে অবভিয়াসলি ভালো 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। এই খবরগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। তো আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট আমাদের কিছু কোম্পানির রেজাল্ট থাকবে, যেমন ক্যামসের রেজাল্ট থাকবে ইম্পর্ট্যান্ট দেখার জন্য। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।